গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প সিড রাতুলের আই লাভ ইউ স্যার, পর্ব 13। তো তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো এখনো না শুনে থাকো, তাহলে গল্পটির আগের পর্বগুলো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে শুনে নেবে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব আই লাভ ইউ স্যার, পর্ব 13। ঢুলতে ঢুলতে রিহানের ঘরে ঢুকলো মুগ্ধ। দরজাটা বন্ধ করে এক পা দুপা করে এগিয়ে গেল রিহানের দিকে। রিহান শুয়ে পড়েছে। মুগ্ধ আসছে দেখে বলল, লাইটটা বন্ধ করে শুয়ে পড়ো। করব না, আধো আধো গলায় বলল মুগ্ধ। কেন? লাইট বন্ধ করলে তো আপনাকে দেখতে পারবো না। কথাগুলো কেমন ভেঙে ভেঙে বলল মুগ্ধ। মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলো রিহান। মুগ্ধ দৌড়ে এসে শুয়ে থাকা রিহানের গায়ের উপর বসে পড়ল। রিহান তখন শুয়ে আছে, আর মুগ্ধ দুই পা দুই দিকে ছেড়ে দিয়ে রিহানের কোমরের উপর, না ঠিক কোমরের উপর বলা যায় না, ওই ইয়েটার উপর বসে পড়ল। মুগ্ধের এমন আচরণে অপ্রস্তুত হয়ে পড়ল রিহান। মানেটা হলো আজ লাইট জ্বালানো থাকবে, আর সারা রাত আমি আপনাকে দেখব। সজোরে হেসে উঠল মুগ্ধ। রিহান শোয়া অবস্থা থেকে উঠে বসে মুগ্ধের মুখ চেপে ধরে বলল, আরে কি করছো কি? আস্তে হাসো, রাত হয়েছে, কেউ শুনতে পাবে তো। রিহান উঠে বসতেই মুগ্ধের রিহানের কোলে বসা অবস্থায় তার দুই পা রিহানের পেছনে দিয়ে তার দুই পা দিয়ে রিহানের কোমর জড়িয়ে ধরল, আর তার দু হাত দিয়ে রিহানের গলা জড়িয়ে ধরে বলল, কেউ শুনতে পেলে পাক, আর রাত হয়েছে হোক, আমি অনেক সাহসী, কাউকে ভয় পাই না। হ্যাঁ, তুমি অনেক সাহসী, তাই তো বজ্রপাতের ভয়ে আমার রুমে চলে এসেছো। আমি অনেক সাহসী, একটা অজগর সাপের কোলে বসে তার গলা জড়িয়ে আছে, এটাতে অনেক সাহস লাগে। আর আমি মোটা বজ্রপাতকে ভয় পাই না। মাহিরের জন্য এসেছি। মাহিরের জন্য মানে? একটা সিক্রেট শুনবেন? কি বলো? মাহির না, আবির স্যারকে। এই আপনি গলায় কি এটা কি পরেছেন? কি হলো বলো? মাহির আবির স্যারকে কি বলল রিহান। বাদ দিন তো, আগে বলুন গলায় এটা কি পরেছেন? চেইন। কেন, ভালো লাগছে না? লাগছে, তবে ভালোর চেয়েও বেশি লাগছে। আর এসব কি ধরনের কথা বলছো তুমি? তুমি তো এমন ভাবে কথা বলো না কখনো। আর এমন ঢুলছো কেন? শরীর খারাপ করছে? না, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি। কিছু তো হয়েছে। আচ্ছা, তোমার মুখ থেকে যেন কেমন একটা গন্ধ আসছে। কি খেয়েছো তুমি? জুস খেয়েছি। এটা জুসের গন্ধ না। কি খেয়েছো? একটু আগেই তো ঠিক ছিলে, এখন এমন মাতলামি করছো কেন? কথাগুলো রিহান রেগে বলল। রিহানের ধমক শুনে রিহানের কোল থেকে উঠে গেল মুগ্ধ। বিছানা থেকে নেমে ফ্লোরে বসে জোরে জোরে কাঁদতে লাগলো মুগ্ধ। তা দেখে রিহানও নেমে আসলো। মুগ্ধের কাছে গিয়ে বলল, এভাবে কাঁদছো কেন? আপনি সব সময় আমাকে বকেন, রাগ করেন, আমার খুব খারাপ লাগে। আচ্ছা, আপনি সব সময় আমাকে বকেন কেন? কই, সব সময় বকি না তো, মাঝে মাঝে বকি একটু, তাও কারণে, অকারণে না। না, আপনি আমাকে কারণেও বকবেন না, অকারণেও বকবেন না। তাহলে কি করব? ভালোবাসবেন। কথাটা শুনেই চমকে উঠল রিহান। ও, আপনি তো আবার নীলাপুর সাথে প্রেম করেন। আপনি কেন নীলাপুর সাথে প্রেম করেন? আমার সাথে প্রেম করলে কি হয়? আমি নীলাপুর চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পারবো। আমার সাথে প্রেম করবেন? আমি তো তোমার সাথেই প্রেম করছি, আর ভবিষ্যতেও করব। কিন্তু সেটা তুমি বুঝোই না। সত্যি বলছেন? আমার সাথে প্রেম করবেন? প্রেম তো করি, আবার করবেন কি কথা? তাহলে এখন প্রপোজ করুন, বলুন আই লাভ ইউ বলুন। বলতেই হবে। বলতেই হবে? বলতেই হবে। আচ্ছা, আই লাভ ইউ। এভাবে না। তাহলে কিভাবে? আপনি তো দেখছি কিছুই পারেন না। আমি দাঁড়াচ্ছি, আপনি হাঁটু গেড়ে বসে প্রপোজ করবেন, একটা গোলাপ ফুল দিয়ে।
কিন্তু গোলাপ ফুল যে নেই, তাহলে 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 আপনার হাতের ওই আংটিটা দিয়ে প্রপোজ করবেন। রিহান তার হাতের আংটিটার দিকে তাকালো। এটা তার সবচেয়ে প্রিয় আংটি, কখনো হাতছাড়া করে না সে। তার দাদু তাকে মৃত্যুর আগে এই আংটিটা দিয়েছিল, তাই সব সময় পরে থাকতো। কিছুক্ষণ ভেবে একটু হেসে হাতের আঙুল থেকে আংটিটা খুলে হাঁটু গেড়ে বসলো রিহান। মুগ্ধের উদ্দেশ্যে বলল, আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আজ তোমাকে দিলাম মুগ্ধ। আর হ্যাঁ, কেন দিলাম জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। মুগ্ধের আঙুলে আংটিটা ঢুকিয়ে দিতে দিতে বলল, শুধু আংটি নয়, আজ তোমাকে আমি আমার হৃদয়টাও দিয়ে দিলাম। নেবে আমার হৃদয়টা? নেব। রিহান উঠে দাঁড়ালো, মুগ্ধের কানের কাছে মুখটা এনে বলল, আই লাভ ইউ। মুগ্ধ সঙ্গে সঙ্গে রিহানকে জড়িয়ে ধরল, বলল, আই লাভ ইউ টু। হয়েছে তো, এবার রান্না করে এসো, লেবু জল দিয়ে তোমার নেশা কাটাতে হবে। বলে রিহান চলে যেতে গেলেই মুগ্ধ রিহানের হাত টেনে ধরে, বলে, যেতে দেব না, এখন আপনাকে কোথাও যেতে দেব না। তাহলে? আমাকে ভালোবাসতে হবে। তুমি মাতাল হয়ে আছো মুগ্ধ, আগে নেশা কাটাও। মুগ্ধ রিহানের কথায় কোনো রূপ পাত্তা না দিয়ে রিহানের কাছে এগিয়ে গেল। দু হাত দিয়ে রিহানের গলা ধরে তার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। রিহান প্রথমে কিছুটা জোর করে সরানোর চেষ্টা করলেও এক পর্যায়ে আর নিজেকে আটকিয়ে রাখতে পারল না। তারপর মুগ্ধ রিহানকে একটা ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দিল, আর মুগ্ধ রিহানের উপর ঝাঁপিয়ে পড়ল। উফ, এত সময় লাগছে কেন? বিরক্ত হয়ে বলল নীলা। রিহানের দরজার সামনেই দাঁড়িয়ে আছে সেই তখন থেকে। রিহানের দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। ভেবেছে হয়তো রিহান মাতাল মুগ্ধকে রাগারাগি করে ঘর থেকে বের করে দিবে, কিন্তু এখনও তো তার কোনো রাগারাগির শব্দই পাচ্ছে না। মনে মনে বলল, ভেতরে হচ্ছেটা কি? এখনো কেন কেউ বের হচ্ছে না ঘর থেকে? দরজার একদমই কাছে চলে গেল নীলা। তারপর তার ডান কানটা দরজার সাথে লাগিয়ে শোনার চেষ্টা করলো ভিতরের কথাবার্তা। যেই না দরজার কাছে গিয়ে কান পেতেছে, অমনি দাঁত মুখে খিচ ধরে সরে আসলো ভিতরের মুগ্ধের অস্ফুট স্বরের আওয়াজ শুনে। এ কি এমন শব্দ করছে কেন মুগ্ধ? ভিতরে কি করছে ওরা? ছি! নীলা আবারও দরজার কাছে কান পেতে তখনই লজ্জায় দূরে সরে আসলো। লজ্জায় রাগে তার নিজেকে পাগল পাগল লাগছে। কোথায় ভেবেছিলাম মাতাল রিহানকে ঘর থেকে বের করে দিবে রিহান, তা না করে কিনা এরা দুজনে মিলে ওসব করছে। ছি, আমি মুগ্ধকে দেখে নেব। রাগ করে চলে গেল নীলা। বন্ধুরা, শুনছিলে আই লাভ ইউ স্যার পর্ব 13। আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে। শীঘ্র ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।